একটা কথা বলে, এই অবিরামপুরের মানুষেরা, ইমাম সাহেবকে দিয়ে কোনোদিন মুরগি জবাই করবে না। ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করবে না বলে দিচ্ছি। মুসলমানের বাচ্চা, তোমরা ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করে, ইমাম সাহেব আছে মুরগি জবাই করার জন্য? অমানুষের বাচ্চা, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। ইমাম সাহেবকে রেখেছো মুরগি জবাই করার জন্য? লজ্জা করে না? তোমার মুরগি তুমি নিজেই জবাই করবে। কি বলে জবাই করবে? এই মেয়ে ছেলেরা, মেয়ে ছেলেরা আছে আছে আছে, হ্যাঁ, এই মেয়ে ছেলেরা, বাড়িতে ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে আনবে না বলে দিচ্ছি। ঘরে এই তুই চুম্মা, বড় মুক্তি হোক, ডিস্টার্ব করছে ওখানে। নিজের মুরগি নিজে জবাই করবে। কি বলে জবাই করবে শুনে নিন, বিসমিল্লাহে আল্লাহু আকবার, এটাই যথেষ্ট। এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, মুরগি জবাই করতে ভয় পায়। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেঠিক? এরা মুরগি জবাই করতে ভয় পায়, মানুষ জবাই করতে ভয় পায় না। এরা হলো এই মুসলমান। শুধু তাই নয়, তো মসজিদের কমিটি হয়েছে, এই বাচ্চারা চুপ মারা না, বাড়ি পাড়া, বাড়ি চলে যা। বাবা এ ওয়াজ একবার ভুলে এনে ফেলেছো, আমারে ভুলে এনে ফেলেছো। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে একটু শুনে যান। আমি কবরে শুতে হবে, আমাকে কবরে প্রত্যেকে শুতে হবে আজকে, বলে যাচ্ছি শুনে নিন। মসজিদ কমিটি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, এবারে যেটা আজান দেয় ওটাকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল আজান, ভুল, শুদ্ধ নেই, অশুদ্ধ। কিরাম আজান দিতে শুনবেন, নামাজের আগে, নামাজের আগে একামত দিচ্ছে, একামত, একামত বলে তো নাকি? আরে বাবা বলো না, একামত দিচ্ছে নামাজের আগে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। কি কথা করে, একদম শুদ্ধ নেই। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কবরে শুতে হবে। আমরা 30 বছর জলসা করছি, 1994 সাল থেকে ওয়াজ করছি আমি, 1994 সাল থেকে ওয়াজ করছি। বাবা দাড়ি সব পাকা, সব পাকা জিনিস, পাকা। মেহেন্দি করেছি, মেহেন্দি করেছি, তাই লাল মতো হয়ে আছে। 1994 সাল থেকে 2024, এই 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বললাম আজকে, আজান যাদের শুদ্ধ নেই, ইমাম সাহেবের কাছে বসে শুদ্ধ করে নেবে। তাহলে কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। আচ্ছা, যে কটা নামাজ পড়ে ও কটাকে কি বলে? মুসল্লি। এবার দেখেন, আমি 19 বছর ইমামতি করেছি, আমার কপালে 2-1টা বদমাইশ মুসল্লি জুটেছিল। তো এখানে আছে কি তা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। শুনে নিন, কিছু 2-1টা দেখবেন বুড়ো বুড়ো মুসল্লি আছে, এত বদমাইশ, এত বদমাইশ। 2-1টা বুড়ো আছে, সব নয়, 2-1টা বুড়ো এত বদমাইশ। কি করে দেখবেন, কি করে শুনুন। বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের পেছনে গোঁজা মারতেছে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? তা কারেন্ট নেই, পাকা ঘরে নেই, ইমামের দোষ। ঠিক না বেটি? খবরদার নয়, খবরদার নয়, এ কাজ করো না বাবা। কবরে শুতে হবে, কবরে শুতে হবে। আচ্ছা বলুন তো, এই যে প্লাস্টিকটার উপরে বসে আছেন আজকে আপনারা, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে। ঠিক না বেঠিক? আচ্ছা পার্থক্য কতটুকু বলুন তো?
পার্থক্য কতটুকু? উপর আর নিচে। কি আশ্চর্য, উপর আর নিচে। আজকের উপরে বসে আছেন আত্মা নিয়ে, কাল আত্মা না থাকলে নিচেই রেখে আসবে। কেউ রাখবে না আপনার লাশটা, কেউ রাখবে না আপনার লাশটা। সাদের স্ত্রী, ছেলে মেয়ে তাড়াতাড়ি কবর দিতে পারলে বাঁচে, ঠিক না বেটি? যে আজকে তারাবি তো, এটা মসজিদ তো নাকি? তা কি তারাবি পড়ো বাবা? খতম তারাবি না সূরা তারাবি? এখানে খতম তারাবি হয়, তাই তো? খতম তারাবি পড়ো, সূরা তারাবি পড়তে যেওনি। হাফেজ সাহেবকে দিয়ে খতম তারাবি পড়বে। শুরু করছি এবার। এতক্ষণ আল্লাহ সম্পর্কে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে বলছি, এবার আসছি একটি ছোট্ট প্রশ্ন করব। ছোট্ট প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, কত বছর? মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়। 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরেছে, শুক্রবারে জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল। ইংলিশ মাল খেলে তো নাকি বুদ্ধি বাড়ে। ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি। যাই হোক, চলো। মাই গলা সে মরে গেছে না আছে? কাইন কাইন করছে কেন এরা? এই সোলো করে দাও, সোলো করে দাও। এই যে কজন আছে, এই কজন যেন শুনতে পায়। ও আরো জোরে দিচ্ছে। হ্যাঁ, আস্তে করে দাও। ব্যাস, এই গ্যাংটা উঠলে খারাপ লাগে। শোনেন, এই যে কজন আছেন কথাটা মাথায় ঢুকিয়ে নিন। ওয়াজটা বাড়ি থেকে ভাববে না, চুপ, ডিস্টার্ব নয়। ও ঠিক আছে, তোর নয় বাবা, চলে 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 চলে। এ বাবা, এ দেখেছিস জান্নাতের জানলা ভেঙে পালিয়ে এসেছে। দেশটা দেখেছে যা কালাম। আচ্ছা, কি বললাম? তাড়াতাড়ি। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে, খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে? বাবা বাবা, আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়ানো মানুষ, আর এই গভীর রাতে ওয়াজ করছি। তোমরা ভাবলে কি আমি হাসাচ্ছি বলে ভেবো না। তাচ্ছিল্য, আমার এই গুরুত্ব, ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার। আমি এসে কমিটিকে জিজ্ঞাসা করছিলাম, বাবা এখানে শিক্ষার হার কতটা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, বুঝলে বাবা? চলো, প্রথমে তাকে বের করে দিবেন। বের করতে না চাইলে মেরে বের করে দেবেন, যেটা হয়। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান। হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো? কি মানুষ! এ মুসলমানের বাচ্চা, হাওড়া জেলার কুলগাছিয়ার মানুষ। গ্রামটার নাম কি ভাই? অভিরামপুরের মানুষ। মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করা তেমন হারাম, স্ত্রীর বাম্মার গালি দেওয়া তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, যাকে তাকে মসজিদ কমিটি করবে না। কালকের মসজিদ কমিটি এই কোরআনে আছে, এই কোরআনে আছে।
মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা বলবো বলবো বলবো? হ্যাঁ, ও বাবা, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। চলো এমনি বলছি হাসির ছলে। আমি জানি গো বাবা, আপনাদের হাসির ছলে পড়াতে হবে। আমি জানি প্রথমে ওয়াজ যদি গড়গড় করে কোরআনের আয়াত বলি না, ও ঘুমাবে, ঘুম ছাড়াতে হবে, ওয়াজও করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে মসজিদ কমিটি হবে কে কে শুনে নিন। মসজিদের দায়িত্ব কারা নেবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, মসজিদের দায়িত্ব কে নেবে। 1 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? তারা কমিটি রেখেছো। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করার দরকার নেই। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করো না বাবা, বাস্তবটাই বললাম। 5 নাম্বার হলো ওয়ালা মিয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটাকে মসজিদ কমিটিতে কালকে রাখবেন। আর এই 5টা গুণ যার মধ্যে থাকবে না, ও যত বড় হাজী সাহেব ওকে বের করে দেবে মসজিদ কমিটি থেকে। এবার মসজিদ কমিটি হলো, আচ্ছা মসজিদে যে নামাজ পড়ায় ওকে কি বলে? ইমাম সাহেব, মুয়াজ্জিন। আরে ও মসজিদে জীবনে যায় না, বলে মুয়াজ্জিন। আচ্ছা যে নামাজ পড়ায় কি বলে? এই নামাজ সহি করতে গেলে, আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবে। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাবা 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কলজে ফেটে গেছে। ইমামের মাইনে বেশি করে দেবেন, বলে দিচ্ছি নামাজ কবুল হওয়া মুশকিল আছে। লজ্জা করে না? এই মুসলমানের বাচ্চা, তোমরা ইমাম সাহেবকে দিয়ে মসজিদ পরিষ্কার করাও, ইমাম সাহেবকে দিয়ে মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করতে হয় ইমাম সাহেবের। লজ্জা করে না? তুমি কেমন মুসল্লি, আল্লাহর ঘর পরিষ্কার করতে পারো না? ইমাম সাহেব আছে না চলে গেছে? ভাই ভাবছে আমার চাকরি গেল। ভয় করো না বাবা, অনুরোধ করে বলি, এ মুসলমানের বাচ্চা কি করে, আমি বাস্তব কথা বলছি বাবা। এ মুসলমানের বাচ্চা কি করে দেখবেন, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। মসজিদে এসি লাগিয়েছে, পাথর বসিয়েছে, মসজিদে ঝাড়বাতি লাগিয়েছে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আচ্ছা ধরুন ভাই এখন আপনাদের ইমাম নয়, আমি আপনাদের ইমাম ধরে নিন আপাতত। আচ্ছা 3000 টাকা যদি আমার মাসে মাইনে হয়, দিনে কত টাকা হবে রোজ? 100 টাকা। 100 টাকা আমার রোজ ধরে নিন। তা 100 টাকা যদি রোজ হয়, আমার ডিউটি কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা ডিউটি দেবো, আপনারা আমাকে দেবেন কত? 100 টাকা। কাজ কি? কওয়াক্ত নামাজ পড়াবো,
5 ওয়াক্ত। আচ্ছা 5 কে 100 ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। হ্যাঁ, আচ্ছা ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ক রাকাত? 2 রাকাত। তো আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো, 20 টাকা পাবো, 2 রাকাত নামাজ পড়াচ্ছি। ক্লিয়ার? নিয়ত বাঁধছি, আল্লাহু আকবার 2 টাকা, দোয়া সানা পড়বো 1 টাকা, সূরা ফাতিহা পড়বো 3 টাকা। আবার বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে যায়, তারপর দিন ইমাম সাহেব আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই, কালো গাই, কোলে বাছুর, 2 কিলো দুধ, খেতে দেবে খড়, হয় খোলবুসি দাও তবে তো বুঝবে। 1 কেজি ইলিশ মাছ কিনেছো, 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে স্ত্রীকে বলেছো এই মাছটা সুন্দর করে ভেজে দাও, তেল দিয়েছো কত? 25 গ্রাম। তো 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করে। এবার যাক, ফজর গেল, এবার আসি জোহরের নামাজ পড়াবো আপনাদের আমি। জোহরের নামাজ পড়াবে ইমাম সাহেব ক রাকাত? 4 রাকাত। আচ্ছা জোহরের নামাজ পড়াবো আমি আপনাদের ইমাম, ক টাকা পাবো? 20 টাকা। আচ্ছা জোহরের নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে কেরাত পড়ে? জোরে বলুন। মনে মনে। এবার আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো, 4 রাকাত নামাজ পড়াবো। নিয়ত বাঁধছি জোহরের নামাজ, আল্লাহু আকবার, মনে মনে কেরাত। আল্লাহ রমজান মাস, বইয়ের শাড়ি সায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, আবার আব্বার ওষুধের টাকা, আবার এদের প্রচুর টাকা আছে আল্লাহ, এরা মাইনে বাড়ায় না, এই অনেকক্ষণ হয়ে গেছে তো রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। বাড়ি থেকে ভাববে, ভাববে বাবা